আমরা অনেকেই বিভিন্ন রকমের বিপদগ্রস্ত, আমাদের কাছে অনেকে এসে পরামর্শ চায়, হুজুর এত বিপদ, এত মুসিবত, এত ষড়যন্ত্রের শিকার, শত্রু এতটা বেড়ে গেছে হুজুর, আর চলতে পারতেছি না, হতাশা কাজ করতেছে, আমরা বিকারগ্রস্ত, সামনে বাড়তে পারি না, একটু সুপরামর্শ দেন হুজুর, এখন কি করতে পারি? আপনি 5টা কাজ করেন। 5টা কাজ যদি আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি যদি 5টা কাজ করতে পারেন, আপনার সব বিপদ আপদ, সব টেনশন, সব মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। 1 নম্বরের কাজ, খুব খেয়াল করেন, 1 নম্বরের কাজ হলো একটা দোয়া। বেশি বিপদে পড়ে গেলে নবীজি এই দোয়াটা পড়তেন, সাহাবায়ে কেরাম এই দোয়াটার উপর আমল করতেন। আপনিও যদি এই দোয়াটা পড়তে পারেন, ছোট্ট একটা দোয়া, কিন্তু এই দোয়াটার পাওয়ার খুব কঠিন, এই দোয়াটার পাওয়ার অনেক বেশি, সুপার পাওয়ার। কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে, মুসিবত থেকে তাকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎভাবে তাকে উদ্ধার করে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। সে দোয়াটা হলো আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আল্লাহ শত্রুদের বেলায় আমি তোমাকেই দাঁড় করায়া দিলাম। আমরা পারবো না আমেরিকার সাথে, আমরা পারবো না রাশিয়ার সাথে, আমরা পারবো না ইসরায়েলের সাথে, আল্লাহ এই শত্রুর মোকাবেলায় আমাদের পক্ষ থেকে তোমাকেই কি করলাম? দাঁড় করায়া দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, অতএব এই শত্রুকে কিভাবে দমন করতে হবে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমিই দমন করে দাও। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্টতা থেকে, তাদের খারাপি থেকে আমাদেরকে রক্ষা করো। কেউ যদি এই দোয়া করে আর শত্রুর মোকাবেলায় আল্লাহকে দাঁড় করায়া দেয়, কসম আল্লাহর, আল্লাহর উপরে যখন কোনো মানুষ কোনো কিছুকে ন্যস্ত করে, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ওটা সম্পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আমাদের সব কিছু আমরা ন্যস্ত করবো একজনের হাতে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে এই দোয়াটা আমাদের শেখা দরকার আছে না নাই? নবীজি আমল করতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হে আল্লাহ আমাদের শত্রুর মোকাবেলায় তোমাকেই আমরা দাঁড় করায়া দিলাম, অতএব তাদেরকে কিভাবে দমন করতে হবে তুমি দমন করে দাও, এবং তাদের অনিষ্টতা থেকে, তাদের খারাপি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কোন মুসলমান যখন কায়মনোবাক্যে এভাবে শত্রুর মোকাবেলায় যখন দোয়া করে, আল্লাহ তাআলা ওই শত্রুকে দমন করার জন্য আল্লাহ তাআলা আসমানিভাবে যে কোনো গজবের মাধ্যমে আল্লাহ তাআলা শত্রুকে দমন করেই দিবে। নবী আলাইহিস সালাম এই আমল করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আমরা ওই বিপদকালে, এই সংকটকালে আমরা ওই দোয়া করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা হলো আমাদের 1 নম্বরের আমল। আর 2 নম্বরের আমল হলো এই বিপদ আপদ থেকে, জুলুম থেকে বাঁচার জন্য, অন্যায় অবিচার থেকে, বৈষম্য থেকে আমাদের বাঁচার জন্য 2 নম্বরে আরেকটা আমল করতে হবে। সেটা হলো, আল্লাহর নবীও দোয়া করতেন, কোরআনের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন, সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর, আল্লাহ হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলেন তো আমাদের জন্য যথেষ্ট কে? যতই ষড়যন্ত্র করুক না কেন কাফেরেরা, পরাশক্তিরা, বিধর্মীরা ইসলাম ও মুসলমানকে শেষ করার জন্য যতই নীল নকশা আটুক না কেন, বলেন তো আমাদের জন্য একজনই যথেষ্ট, তিনি কে? কারণ আমরা তো একজনের গার্জিয়ান মানি, আমরা আমেরিকাকে গার্জিয়ান মানি না, রাশিয়াকে গার্জিয়ান মানি না, আমরা চীনকে গার্জিয়ান মানি না, আমরা ভারতকে গার্জিয়ান মানি না, পাকিস্তানকে গার্জিয়ান মানি না, কোন নেতার নেত্রীকে গার্জিয়ান মানি না, আমরা গার্জিয়ান মানি একজনকে, তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, খবরদার খবরদার, ইমানদারদের কিন্তু একজন গার্জিয়ান আছে, অভিভাবক আছে। বলেন তো আমাদের গার্জিয়ান দুর্বল না সবল? আরো জোরে বলেন, দুর্বল না সবল? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন ইমানদারদের গার্জিয়ান, ইমানদারদের ওলি, ইমানদারদের যিনি শেল্টার দিয়ে রাখেন, বলেন তো তিনি কে? এটা আল্লাহ তাআলার ওয়াদা। অতএব আমাদের দুর্বল হওয়ার কোনো কি নাই, ওয়ে নাই, দুর্বল আমরা হব না, আমরাই বিজয় হব যদি আমাদের ঈমান থাকে। কথা ঠিক না? ঠিক যে দেখা। তাহলে আমরা দোয়া পড়ব, হাসবুনাল্লাহ
আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কার্যনির্বাহী। আল্লাহর যদি ওয়াকিল বানায়, আল্লাহর যদি গার্জিয়ান বানায়, বলেন তো ওই কাজটা সুন্দরভাবে সুচারুভাবে যিনি সম্পাদন করে দিবেন তিনি কে? আল্লাহ সুচারুভাবে সে কাজের সমাধান করে দিবেন। ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর তিনি আমার উত্তম অভিভাবক, আর তিনি আমার উত্তম সাহায্যকারী। অতএব আমরা সাহায্য প্রার্থনা করব একজনের হাতে, তিনি কে? আল্লাহ। দেখেন না, এই যে ইসরায়েল এতটা জুলুম শুরু করে দিয়েছে, জুলুমের যখন মাত্রা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষ দিয়ে ইসরায়েলকে দমন করার জন্য কোনো আল্লাহ তাআলা কৌশল করে নাই। বর্তমানে আপনারা দেখেছেন এই ইসরায়েল থেকে দাবানলের আগুন জ্বলে উঠছে, কথা ঠিক না বেঠিক যারা কান? গত 2 দিন যাবত দাবানল জ্বলতেছে, ইসরায়েলের বিভিন্ন এলাকা, শহর পুড়ে যাচ্ছে, বাগান পুড়ে যাচ্ছে। ওরা চেয়েছিল এই ফিলিস্তিনের গাজাবাসীকে একেবারে শেষ করে দিবে, ধ্বংসস্তূপে পরিণত করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা এই জালেমের মোকাবেলায় আগুনকে, দাবানলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যদি চায়, আল্লাহ তাআলা যদি ধরা দিতেই চায়, এক দাবানল দিয়া গোটা ইসরায়েলকে আল্লাহ মুহূর্তে শেষ করতে পারে, কথা ঠিক না বেঠিক যারা কান? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা নমুনা দেখাইতেছে। আল্লাহ তাআলা যে পারে তার নমুনা আল্লাহ তাআলা দেখাইতেছে, কথা ঠিক না বেঠিক যারা কান? দাবানল আমেরিকাকেও ধরেছে, দাবানল ইসরায়েলকেও ধরেছে। সামনেও যদি দাদাগিরি দেখাইতে গিয়া কেউ মুসলমানকে হত্যা করার জন্য নাটকীয়ভাবে কোনো ষড়যন্ত্রের পায়তারা করে মুসলমানকে শেষ করার জন্য ইসলামী রাষ্ট্রকে হুমকি দেয়, বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া, কসম আল্লাহর, আল্লাহ তাদেরকেও খতম করে ছাড়বে, কথা ঠিক না বেঠিক যারা কান? আল্লাহ কাউকে ছাড়বে না। বলেন তো এই রব আছে না নাই? তাহলে আমাদের অভিভাবক কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই সংকটকালে আমরা এই দোয়াটা বেশি বেশি করব। 3 নম্বর আমাদের আমল, খেয়াল করেন, 3 নম্বরের আমল হলো হযরতে ইউনুস পয়গম্বর, আল্লাহর একজন নবী, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বিপদকালে ইউনুস নবী বিপদে পড়ে গেছেন মাছের পেটের ভিতরে। এক তো রাতের বেলা, আবার পানির অতল গভীরে, এই 3 অন্ধকারের ভিতরে ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন আল্লাহর কোরআনের কথা কত সুন্দর। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনুস নবী যখন, আল্লাহর পয়গম্বর ইউনুস নবী যখন আল্লাহ তাআলার রোশানলে পড়ে গেলেন, আল্লাহ যখন তার প্রতি বেজার হয়ে গেলেন, আল্লাহ যখন তার প্রতি নারাজ হয়ে গেলেন, মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন, তিনি চিন্তা করলেন এ থেকে বাঁচার কোনো উপায় নাই। তখন তিনি এক মনস্ক হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি নিজের জুলুমের কথা স্বীকার করে বললেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, মাছের পেট থেকে আমাকে রাশিয়া বাঁচাইতে পারবে না, ডুবুরি বাহিনী বাঁচাইতে পারবে না, নৌবাহিনী পারবে না, বিমান বাহিনী পারবে না, স্থল বাহিনী পারবে না, আল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমারে বাঁচাইতে পারবে না। একমাত্র এই মাছের পেটের ভিতর থেকে, পানির অন্ধকারের ভিতর থেকে একমাত্র যিনি বাঁচাইতে পারবেন, বলেন তো তিনি কে? ওই পানির গভীর থেকে ইউনুস পয়গম্বরের এই আওয়াজ, এই পানির ভিতর থেকে, মাছের পেটের ভিতর থেকে, অন্ধকার রাতের বেলায় যিনি আওয়াজ শুনেছেন, বলতে হবে চিৎকার মাইরা, তিনি কে? সেখানে কোনো ফোন ছিল? কোনো ফোন ছিল না, টেলিগ্রাম, টেলিফোন ছিল না। ওই জায়গার ভিতরে যেই আল্লাহ শোনে, আমরাও যদি বাংলাদেশ থেকে মসজিদের মধ্যে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমরা জুলুম করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি না, হালাল খাইতে পারি না, আল্লাহ তোমার গোলামি করতে পারি না। আমাদের ভুলের কারণে আমার মুসলমান ভাইরে কষ্ট দিও না আল্লাহ, আমার মুসলমান ভাইয়ের
মায়ের রক্ত আর দেখতে চাই না। আল্লাহ গাজাবাসীর নির্যাতন আর সহ্য হয় না। আল্লাহ ভারতের মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে সহ্য হয় না। কাশ্মীরের মুসলমান নির্যাতিত, সিরিয়ার মুসলমান নির্যাতিত, আল্লাহর সহ্য হয় না। তুমি দয়া করো, মায়া করো। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, এই দোয়া পড়া যদি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই বিপদ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমার ইউনুসকে আমি বাঁচাইলাম। কিয়ামত পর্যন্ত বিপদে পড়ে কেউ যদি আমাকে এইভাবে ডাকে, আমি তাকেও বাঁচায়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার বিপদ দূর করবেন যিনি, তিনি কে? তাহলে এই দোয়া ইউনুসও আমাদের পড়ার দরকার আছে না নাই? বলেন তো এই দোয়ার নাম কি? দোয়ায় ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে আমরা এই দোয়াটা পড়ব। এটা হলো 3 নম্বরের আমল। 4 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়া। আল্লাহ তাআলার কোরআন বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কয় তোমার বিপদ আছে, পানি নাই, বৃষ্টি নাই, সন্তান নাই, সম্পদ নাই, মুসিবতের পর মুসিবত। কয় তুমি ইস্তেগফার করতে থাকো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাই, তোমার কাছেই প্রত্যাবর্তন করি। এইভাবে করে যখন কোনো মানুষ ইস্তেগফার করতে থাকে, তওবা করতে থাকে, আল্লাহর নবী বলে, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ইস্তেগফারকে লাজিম বানায় নিবে, আল্লাহ তাআলা সংকীর্ণতা দূর করে দিবে। ওয়ামিন হাম্মিন ফারাজা, আল্লাহ সব মুসিবত আর বিপদ আর দুশ্চিন্তাগুলো দূর করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করতে পারে না। আল্লাহ এমন জায়গা থেকেও তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে, যদি কেউ নিয়মিত কি করতে পারে? ইস্তেগফার করতে পারে। তাইলে আমাদের ইস্তেগফার করতে হবে। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর সর্বশেষ আমল যেটা আপনি করলে বিপদ থেকে বেঁচে যাবেন, সেটা হলো বেশি বেশি রহমতে আলম নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। ডেলি অন্তত 100 বার দুরূদ পড়বেন। আজকে ঘরের বিপদ, ছেলে অসুস্থ, 100 বার দুরূদ পড়েন আর বলেন, আল্লাহ আমার গুনার কারণে আমার ছেলে অসুস্থ। 100 বার দুরূদ পড়ে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার ছেলেরে সুস্থ করে দাও। আল্লাহ অবশ্যই সুস্থ করে দিবে। আপনি বিভিন্ন শত্রুর কবলে পড়ে গেছেন, শত্রুরা আপনাকে গুলি করতে চায়, শত্রুরা আপনাকে বন্দি করতে চায়। আপনি 100 বার দুরূদ পড়ে রাতের বেলায় সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ শত্রু লেগে গেছে, তোমার নবীর উপরে দুরূদ পড়লাম, এই দুরূদের উসিলায় তুমি নাকি 1 বার দুরূদ পড়লে 10 বার শান্তি পাঠাও, রহমত পাঠাও। আল্লাহ আমার প্রতি রহমত পাঠাও, বিপদ দূর করে দাও, মুসিবত দূর করে দাও। কেউ যদি নবীর উপরে ডেলি 100 বার দুরূদ পড়া এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই সংকট থেকে, বিপদ থেকে সাথে সাথে তারে বাঁচায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা আমল যদি কেউ করতে পারেন, 1 নম্বর বললাম একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া বেশি পড়বেন। 2 নম্বর আমল বললাম, যেই আমলটা আপনি বেশি বেশি করলে আল্লাহ সব বিপদ থেকে বাঁচায়া দিবে, সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর 3 নম্বর আমল হলো দোয়া ইউনুস পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর 4 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। আর 5 নম্বর আমল হলো বেশি বেশি দুরূদ আমল করা, দুরূদ শরীফ পড়া। কেউ যদি এই আমলগুলো করতে পারে, তার সকল বিপদ যিনি দূর করে দিবেন তিনি কে?